প্রবাসে থেকেও তার মন পড়ে আছে বাংলাদেশের মানুষের জন্য, তার মাটির জন্য ভালোবাসা, এটা আমাকে সবসময় মুগ্ধ করে। আমরা দেখি ফেসবুকে, ইউটিউবে ধারাবাহিকভাবে উনি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পদচারণা করছেন, বিভিন্ন সংগঠন অর্গানাইজেশন করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। প্রথমত ধন্যবাদ জানাই। নেতৃত্ব দেওয়ার গুণ সমন্বয় রাখাটা সবার পক্ষে সম্ভব হয় না। আমার কাছে মনে হচ্ছে যে তার দেহ আছে আমেরিকায়, কিন্তু হৃদয় পড়ে আছে বাংলাদেশে। সারা বিশ্বে প্রায় বিশ্বের 288 বর্তমান 300টাই দেশ বলেন না কেন, প্রায় অনেক দেশ ঘুরে ফেলেছেন এবং গ্লোবাল জাভা অ্যাসোসিয়েশনের বিভিন্ন দেশে গিয়ে উনি কমিটি করেছেন, সম্মেলন করেছেন। এটা বিরাট বড় গুণ। মইনুল হক চৌধুরী হেলাল, যিনি সিলেটের দক্ষিণ সুরমার দালালপুর ইউনিয়নের রায়খাল গ্রামের এক কৃতি সন্তান, যার পিতা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং গোটা পরিবারই বর্তমানে আমেরিকা এবং লন্ডনে অবস্থান করছেন। আমি মইনুল হক চৌধুরী হেলালের একনিষ্ঠ পাঠক এবং তার একজন অদেখা ভক্ত। কারণ তিনি আমার এই মৃত্তিকা, আমার সিলেট নিয়ে, আমার সিলেটের কৃতিজন নিয়ে তিনি লেখালেখি করেন। দিল্লির একটি প্রাচীন লাইব্রেরি থেকে এই তত্ত্বটা সংগ্রহ করেছেন, যে তাকে প্রথমত আমি ধন্যবাদ জানাই। এক সাধারণত লেখকের এত গবেষণা করা, ওনার তত্ত্বপাত্র সহ দিল্লির একটা বইয়ের মধ্যে 356 জনের নাম এসেছে, তার মধ্যে সব রেফারেন্স টেনে, অন্যান্য গুলা রেফারেন্স এসেছে, রেফারেন্স টেনে 360 জন পূর্ণ করেছেন। আমি মনে করি যে এই গ্রন্থটি আসলে এই প্রজন্মের জন্য, আমাদের জন্য সবচেয়ে বেশি কাজ করবে এবং ইসলামের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এই সমাজের মানুষের জন্য একটি প্রেরণা যোগাবে। সিলেট সম্পর্কে এবং সিলেটের 360 আউলিয়া সম্পর্কে জানার জন্য মইনুল হক চৌধুরী যে অবদান রেখেছেন, সেটি আমাদের সকলের উপকার করবে, সকলের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মইনুল হক চৌধুরী যে সত্যের বীজ বিপন করেছেন, বিশেষ করে বাইজিদ ফয়সালের মাধ্যমে, তাকে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। আমার বোধ হয়েছে রেফারেন্স হিসেবে কাজ করবে, তার প্রকাশনার নাম আসবে 360 আউলিয়ার নাম কেউ আনতে পারেন নাই, আমি যতগুলো বই পড়েছি। প্রবাস জীবনে বসেও যিনি বাংলাদেশের কথা চিন্তা করেন এবং লেখালেখির জগতে যার রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। লেখক মইনুল হক হেলাল ভাই আসলে যেটি লিখেছেন এবং যে রচনা করেছেন, এটা একটা অনবদ্য রচনা আমি বলবো, এটি যুগান্তকের পদক্ষেপ আমি বলবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কেমুসাস বই মেলার একটি স্টলে। দর্শক, আপনারা এখানে দেখছেন পাণ্ডুলিপি প্রকাশন, সিলেটের একটি সুনামধন্য প্রকাশন। এই প্রকাশন থেকে আমাদের যুক্তরাজ্য প্রবাসী লেখক ও গবেষক মইনুল হক চৌধুরী হেলাল সাহেবের কয়েকটি বই বের হয়েছে। এই বইগুলো এই স্টলে রয়েছে। দর্শক, আপনারা এখানে দেখছেন যে এক ঝাঁক কবি, সাহিত্যিক, লেখকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, আজকে এই মইনুল হক চৌধুরী হেলাল সাহেবের যে বইগুলো রয়েছে, এই বইগুলোর একটু আলোচনা বা মূল্যায়ন, বই সম্পর্কে কিছু কথা রাখবেন এখানে গুণীজনরা রয়েছেন, গুণী কবি সাহিত্যিক বৃন্দ রয়েছেন। আমরা মাইক্রোফোন হস্তান্তর করছি পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বাইজিদ মাহমুদ ফয়সালের কাছে। ধন্যবাদ এম রহমান ফারুক ভাইকে। আজকে শুভ সন্ধ্যা। সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনের আয়োজনে আজকের এই অষ্টাদশ কেমুসাস বই মেলা প্রাঙ্গণে পাণ্ডুলিপি প্রকাশনের স্টলে যুক্তরাষ্ট্র প্রবাসী মইনুল হক চৌধুরী হেলালের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী 360 আউলিয়ার জীবন ও কারামত গ্রন্থটির উপরে আলোচনা ও মোড়ক-উন্মোচনে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সিলেটের অনেক জ্ঞানীগুণী কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীগণ। সবাইকে আমার পক্ষ থেকে এবং পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই প্রোগ্রামের শুরুতেই স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক সৈফুল করিম চৌধুরী হায়াত ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী 360 আউলিয়ার কেরামত গ্রন্থের লেখক
একসময়কার সিলেটের ছাত্র আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ, বর্তমানে আমেরিকা প্রবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন আমেরিকা ইনকের সাবেক সেক্রেটারি জেনারেল, বর্তমান গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি, যিনি প্রবাস জীবনে একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করছেন। আমার অগ্রজ মইনুল হক চৌধুরী হেলাল, তার লিখিত বইয়ের উপর আজকে যারা আলোচনা করতে এসেছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। বিশেষ করে পাণ্ডুলিপি প্রকাশনায় যারা কবি, লেখক, সাহিত্যিক এবং সুধীজন যারা এসেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই লাগিয়ে মিলিয়ে মনে হয় তার সম্ভবত 4 নম্বর বই বাজেদ মাহবুল ফয়সল যিনি প্রকাশ করতে যাচ্ছেন পাণ্ডুলিপি প্রকাশনার মাধ্যমে, যিনি একাধারে লেখক, সাহিত্যিক, সংগঠক এবং আমরা যেটুকু জানি যে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন আমেরিকা এই সংগঠনের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশেও যিনি বন্যা দুর্গত মানুষের সহায়তা, বন্যা পরবর্তী ত্রাণ ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে হয়েছে আমরা যতটুকু জানি। তিনি মইনুল হক চৌধুরী হেলাল, যিনি সিলেটের দক্ষিণ সুরমার দালালপুর ইউনিয়নের রায়খাল গ্রামের এক কৃতি সন্তান, যার পিতা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং গোটা পরিবারই বর্তমানে আমেরিকা এবং লন্ডনে অবস্থান করছেন। প্রবাস জীবনে বসেও যিনি বাংলাদেশের কথা চিন্তা করেন এবং লেখালেখির জগতে যার রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। যিনি জালালপুর কলেজের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলেন, তার অন্যতম অবদান হচ্ছে এই জালালপুর কলেজ প্রতিষ্ঠা করা। এমসি বিশ্ববিদ্যালয় কলেজের যিনি একসময় ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক ছিলেন, সিলেটের ছাত্র আন্দোলনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা তার বইয়ের সফলতা কামনা করছি এবং বিশেষ করে আজকে এখানে যারা এসেছেন তারা কথা বলবেন এবং মইনুল হক চৌধুরী হেলাল তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং আরেকটি বই তার শিগগিরই এই মেলায় যদিও না আসে, আমরা আশা করছি 21শে মেলায় আসবে। ইউরোপের পথে প্রান্তরে আমার জানা মতে প্রায় দিনই ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মইনুল হক চৌধুরী হেলাল তার লেখনীর যে ধারা, সেই ধারাবাহিকতা তিনি অব্যাহত রেখেছেন। আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ বই মেলার আজকে এই পাণ্ডুলিপি প্রকাশনা স্টল থেকে তার বইয়ের উপর যে আলোচনা হবে, সে আলোচনায় সুধীজন অংশগ্রহণ করবেন। সকলের অংশগ্রহণে তার বই সফলতার দিকে এগিয়ে যাক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথি এসেছেন আমি প্রথমে পরিচয় করে দিতে ভুলে গেছি। আমার ডান পাশে আছেন কবি আলিয়া রহমান, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল ভাই, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম ভাই, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক, সংগঠক, গল্পকার সেলিম আউয়াল ভাই, আমাদের সিলেটের একজন সুলেখিকা কবি শান্তা কামালি, তারপরে আছেন সিলেটের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ, আছেন বিশিষ্ট সাহিত্য সমালোচক, লেখক ও সংগঠক অ্যাডভোকেট কবি কামাল তৈয়ব ভাই, আছেন আমাদের বিশিষ্ট লেখক আব্দুল হক, এবং সবশেষে আছেন আমার পূর্ব দিকে বিশিষ্ট শাহজালাল গবেষক, সাংবাদিক ও সংগঠক রুহুল ফারুক ভাই। আমরা সবার কাছ থেকে অবশ্য বক্তৃতায় যেতে পারবো না, কয়েকজন বক্তার কাছ থেকে আমরা আজকের এই বিষয় মইনুল হক চৌধুরী হেলালের গ্রন্থের উপর আমরা আলোচনা শুনবো। এ পর্যায়ে আমরা আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশিষ্ট লেখক ও সংগঠক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল ভাই। ধন্যবাদ। পাণ্ডুলিপি প্রকাশনের জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল, আমার খুব ভালো লাগছে যে মইনুল হক চৌধুরী হেলাল ভাইয়ের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং তিনি এই যে প্রবাসে থেকেও তার মন পড়ে আছে বাংলাদেশের মানুষের জন্য, তার মাটির জন্য ভালোবাসা, এটা আমাকে সবসময় মুগ্ধ করে। আমরা দেখেছি যে তিনি এই যে সেই ইংল্যান্ডে থাকলো যে হযরত শাহজালালের স্মৃতিধন্য জালালাবাদ যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের যে কর্ণধার হিসেবে তিনি কাজ করছেন। সিলেটের
সম্ভাবনা, সিলেটবাসীর দাবি, সিলেটবাসীর সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সেই প্রচেষ্টা শুধু মুখের কথায় নয়, সেই প্রচেষ্টা হচ্ছে পুণ্যভূমি সিলেট নামে গ্রন্থ প্রকাশের মাধ্যমে। সেই প্রচেষ্টা হচ্ছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী 360 আউলিয়ার জীবন নিয়ে। এর দ্বারা প্রমাণ করছে যে দেশের প্রতি যে কতটুকু ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছে যে তার দেহ আছে আমেরিকায়, কিন্তু হৃদয় পড়ে আছে বাংলাদেশে। এই যে তার এই হৃদয়টা, আমরা সবাই যেন আমাদের হৃদয় বাংলাদেশের জন্য থাকে, আমরা এই হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেন আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাই। এবং বিশেষ করে আমি মইনুল হক চৌধুরী হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ততার মধ্যে তিনি এত সব কাজ করছেন, এবং তিনি আমার কাছে মনে হচ্ছে যে তার পরবর্তী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। এবং আমরা সবাই আরেকটি পরিচয় আমরা জানি যে তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট আজিজুল মালিক চৌধুরী সাহেবের জামাতা, এবং আজিজুল মালিক চৌধুরী সাহেবকে নিয়ে আমরা স্মারক করেছিলাম, সেখানেও তার আমরা সহযোগিতা পেয়েছি। আমরা আশা করছি যে সিলেটের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে আগামীতে তার সহযোগিতা অব্যাহত থাকবে। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমরা এ পর্যায়ে বক্তৃতা শুনবো শাহজালাল গবেষক, লেখক, সাংবাদিক রুহুল ফারুক ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা মইনুল হক চৌধুরী হেলাল হযরত শাহজালালের সফর সঙ্গী বইটি উনি প্রবাস থেকে সুদূর আমেরিকা থেকে বসে এই বইটি লিখেছেন। আমি মাসিক শাহজালাল পত্রিকার পক্ষ থেকে প্রথমেই ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা আশা করি এইসব বই থেকে আমাদের পাঠকবৃন্দ, হযরত শাহজালাল রহমতের ভক্তবৃন্দ সবাই অনেক তথ্য পাবেন। আমি আশা করব যে এই বইটিকে আরো উন্নত করা যাবে, আরো সুন্দর করা যাবে এবং তথ্যবহুল করা যাবে। আমি সংক্ষিপ্তভাবে দেখেছি যে 360 আউলিয়ার একটু পরিচিতি আছে, কিন্তু আমার মনে হয় আরো বিশেষভাবে বর্ণনা দিলে অনেক তথ্য পাওয়া যাবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বক্তৃতা শুনবো সিলেট অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক গুলজার আহমদ হেলাল ভাইয়ের কাছ থেকে। আজকের এই সুন্দর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী মইনুল হক চৌধুরী হেলাল রচিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী 360 আউলিয়ার জীবন ও কারামত আসলে একটি গুরুত্বপূর্ণ বই। আমাদের বিশিষ্ট লেখক, সংগঠক মইনুল হক হেলাল ভাই যেটা লিখেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গী 360 আউলিয়ার জীবন ও কারামত সম্পর্কে আমি একটু চোখ পেলাম। আসলে এটা খুব প্রয়োজনীয়, আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য এটা সবচেয়ে বড় প্রয়োজন। লেখক মইনুল হক হেলাল ভাই আসলে যেটি লিখেছেন এবং যে রচনা করেছেন, এটা একটা অনবদ্য রচনা আমি বলবো। এটি যুগান্তকের পদক্ষেপ আমি বলবো। যে আসলে আমরা আমাদের শাহজালাল নাম দিলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটি চেতনা জাগ্রত হয়, একটি বিপ্লবী মন জাগ্রত হয়। যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছেন, ইসলামের আলোয় এই জনপদকে উদ্ভাসিত করেছেন। আমরা যারা মুসলিম তরুণ যুবকেরা রয়েছি, আমরা কিন্তু আসলে এই নামটি শুনলেই কিন্তু আমাদের প্রেরণা জাগে, চেতনা বিস্ফোরিত হয়ে থাকে। আমি মনে করি যে এই গ্রন্থটি আসলে এই প্রজন্মের জন্য, আমাদের জন্য সবচেয়ে বেশি কাজ করবে এবং ইসলামের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এই সমাজের মানুষের জন্য একটি প্রেরণা যোগাবে এই গ্রন্থটি। আমি এই গ্রন্থের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধ কামনা করি। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো বিশিষ্ট কবি, লেখক ও সংগঠক অ্যাডভোকেট কামাল তৈয়ব ভাইয়ের কাছ থেকে। আমরা স্মরণ করতে পারি ইতিপূর্বেও মইনুল হক চৌধুরী হেলালের আরেকটি গ্রন্থের প্রকাশনায় আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছিলাম। সেটা হয়েছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি মইনুল হক চৌধুরী হেলালের একনিষ্ঠ পাঠক এবং তার একজন অদেখা ভক্ত। কারণ তিনি আমার এই মৃত্তিকা, আমার সিলেট নিয়ে, আমার সিলেটের কৃতিজন নিয়ে তিনি লেখালেখি করেন। শাহজালাল নিয়ে অনেকেই অনেক গ্রন্থ লিখেছেন। তার মধ্যে সবচেয়ে প্রাণবন্ত যে গ্রন্থ সেটি হচ্ছে দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী। এরপরেও এখানে গবেষণার আরো অনেক সুযোগ রয়েছে। তিনি শুধু শাহজালাল নয়,
একেবারে শাহজালাল থেকে 360 আউলিয়ার শেষ আউলিয়া হজরত বাবা আইনুদ্দিন পর্যন্ত সবাইকে নিয়ে ইনি নাড়াচাড়া করছেন। আমরা এ পর্যায়ে বক্তব্য শুনবো কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও সংগঠক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ভাইয়ের কাছ থেকে। প্রথমত আমরা ধন্যবাদ জানাই শিল্পী বাইজিদ মোহাম্মদ ফয়সালকে, কেননা যে শিল্পে চর্চার সবসময় চিরাচরিত তার অভ্যাস, সেই শিল্পীটা হলো বিভিন্ন লেখার গাঁথনি দিয়ে সেই বই প্রকাশ করা। আমার জানা মতে, আমার বিশ্বাস যে সিলেটে যতটা পাণ্ডুলিপির প্রকাশনার মাধ্যমে স্বত্বাধিকারী উনি যত বইগুলা প্রকাশ করেছেন, সিলেটের অন্যান্য লেখক কতটুকু করেছে আমি বলবো না, কম্পেয়ার করবো না, কিন্তু আমি মনে করি অন্যতম একজন এবং ভালো প্রকাশ করেছে। প্রথমত পাণ্ডুলিপি প্রকাশনার স্বত্বাধিকারীকে বাইজিদ মোহাম্মদ ফয়সালকে ধন্যবাদ জানাই। আমাদের এই শিল্পী চর্চার প্রেক্ষাপটে তার শিল্প চর্চা করে যাচ্ছে প্রকাশনার ক্ষেত্রে। তিনি নিজে একজন লেখক, ফেসবুকে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর উক্তি দিয়ে বিভিন্ন লেখা লেখেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তার মধ্যে যেখানে মইনুল হক চৌধুরী হেলাল উনি হযরত শাহজালালের সফর সঙ্গী সম্বন্ধে যে বইটা উপস্থাপন করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে জালালাবাদ, আমেরিকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি ছিলেন, বিশ্বে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা দেখি ফেসবুকে, ইউটিউবে ধারাবাহিকভাবে উনি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পদচারণা করছেন, বিভিন্ন সংগঠন অর্গানাইজেশন করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। প্রথমত ধন্যবাদ জানাই, নেতৃত্ব দেওয়ার গুণ সমন্বয় রাখাটা সবার পক্ষে সম্ভব হয় না। তো মইনুল হক চৌধুরী হেলালের সাহেবকে ধন্যবাদ জানাই। সারা বিশ্বে প্রায় বিশ্বের 288 বর্তমান 300টাই দেশ বলেন না কেন, প্রায় অনেক দেশ ঘুরে ফেলেছেন এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন দেশে গিয়ে উনি কমিটি করেছেন, সম্মেলন করেছেন। এটা বিরাট বড় গুণ। বিশেষ করে ধন্যবাদ জানাই ওনার খালাতো ভাই অধ্যক্ষ ফজলুল করিম হায়াত সাহেবকে। উনি দেশে বসে বসে কাঠি নাড়ান যে হেলাল সাহেবকে এই করো, এই সেই করো, এই করে, ওনাকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বাইজিদকে ধন্যবাদ জানাই, সে তার সাথে যে ওনার একটা আন্তরিকতা সহধর্মিতা রয়েছে, উনাকে কনভিন্স করার মতো, উনি তো একজন বড় মাপের নেতা, একসময় দেশে রাজনীতি করেছেন, তাকে কনভিন্স করে তার এই লেখাটা প্রকাশ করা এটা বিরাট বড়, সবার দ্বারা সম্ভব হয় না। বিশেষ করে উনি এই যে বই দেখেছি আমরা হযরত শাহজালাল সফর সঙ্গী সম্বন্ধে, সিলেটের কোন লেখক 300 জন 60 আউলিয়া 300 জনের নাম 360 জনের নাম দিতে পারেন নাই, এখন পর্যন্ত দিতে পারেন নাই। সেখানে আমি এই একজনকে পড়েছি, উনি প্রায় 360 জনের নাম এখানে এনেছেন। আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ইতিহাসের প্রেক্ষাপটে 100% ইতিহাস কোনো সময় আসে না, 20-30% গ্যাপ পড়ে যায়। আমার দৃষ্টিতে উনি যে উপস্থাপনা করেছেন সেখানে 360 জন আউলিয়ার নাম এনেছেন। আমার ধারণা সেটা তারিকে জালালি, হযরত শাহজালাল এবং আপনার দেওয়ান নুরুল আলওয়ান, অচ্যুতচরণ চৌধুরী বিভিন্ন লেখকে লিখেছেন 60 আউলিয়া সম্বন্ধে। তার মাঝে উনি 360 জন মানে আউলিয়ার নাম এনেছেন। এখানে একটা রেফারেন্স দিয়েছেন উনি, দিল্লির ছেলে ভারতের মুসলিম গবেষক সৈয়দ তাহরিম মুস্তফা লিখিত ভারতের শাহজালাল আবির্ভাব এবং ইসলামের প্রচার গ্রন্থে প্রায় 353 জন নাম উল্লেখ করেছেন। ভদ্রলোক এই যে দিল্লিতে হযরত অধিকাংশ দিল্লিতে গিয়ে, দিল্লির একটি প্রাচীন লাইব্রেরিতে গিয়ে, লাইব্রেরির নাম উল্লেখ করে নেই, দিল্লির একটি প্রাচীন লাইব্রেরিতে গিয়ে এই তত্ত্বটা সংগ্রহ করেছেন। যে তাকে প্রথমত আমি ধন্যবাদ জানাই। এক সাধারণত লেখকরা তো গবেষণা করা, ওনার তত্ত্বপাত্র সহ দিল্লির একটা বইয়ের মধ্যে 356 জনের নাম এসেছে, তার মধ্যে সব রেফারেন্স টেনে, অন্যান্য গুলা রেফারেন্স এসেছে, রেফারেন্স টেনে 360 জন পূর্ণ করেছেন। প্রথমত হলো 710-15 বছর আগে, বোধ হয় 10-12 বছর হবে, সিলেটের 715 বছর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং মানবতার স্লোগানের যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনাকে নিয়ে যে গ্রন্থটা উল্লেখ করেছেন, ন্যায়ের প্রতীক ছিলেন, উনার সচিব ছিলেন মকবুল, ওনার
মাজার এখানে আছে হযরত শাহজালাল সাহেবের মাজারের পাশে। উনার সচিবও কত সৎ নিষ্ঠাবান ছিলেন, উনি নেতৃত্ব দিয়েছেন উনার জীবিত কাল পর্যন্ত ইসলামের ছায়াতলে সত্যের বাণী প্রচার করেছেন। আমি একটু আগে একটা অনুষ্ঠানে বলেছি, সত্যের বীজ বপন করুন, বটে বৃক্ষের মতো কালের আবর্তে সেটা আপনার ছায়া দিবে। আপনারা উচিত আমরা এই মইনুল হক চৌধুরী যে সত্যের বীজ বপন করেছেন, বিশেষ করে বাইজিদ ফয়সালের মাধ্যমে তাকে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। আমার বোধ হয়েছে রেফারেন্স হিসেবে কাজ করবে, তার প্রকাশনার নাম আসবে 360 আউলিয়ার নাম কেউ আনতে পারেন নাই। আমি যতগুলো বই পড়েছি আপনার শাহজালাল শহরের উপর, বিশেষ করে বাইজিদ মোহাম্মদ ফয়সালকে দীর্ঘায়ু কামনা করি। সেজন্য এই সাহিত্য অঙ্গনের প্রকাশনার শিল্পায়নে আরো সমৃদ্ধ হোক এবং তার জীবন আর উত্তীর্ণ হোক, তার দীর্ঘায়ু যেন আল্লাহ রব্বুল আলামিন সুস্থ শরীর রাখে। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো শরীর সুস্থ রাখা, এবং এই শরীর সুস্থ যেন রব্বুল আলামিন রাখেন। এই প্রকাশনীয় শিল্পের এই শিল্পীর দীর্ঘায়ু কামনা করছে। এবং বিশেষ করে মইনুল হক চৌধুরী যে বইটা উপস্থাপন করেছেন, সিলেটবাসী আমরা অন্তত কৃতজ্ঞ চিত্তে হযরত শাহজালালের নাম ধরে বলছি, একজন ইসলামী চিন্তাবিদ, মানবতার ফেরওয়ালা, এবং তার রুহানি ফয়েজ যেন রব্বুল আলামিন তাকে দেয় আরো লেখক এবং বিশ্বায়নের জন্য একজন সর্বশ্রেষ্ঠ সমাজসেবী এবং সংগঠক নেতা হিসেবে পরিচিত। এ পর্যায়ে প্রধান আকর্ষণ যার বক্তব্য শুনবো, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদের কাছ থেকে। আমরা আজকে মইনুল হক চৌধুরী হেলালের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও তার 360 সফর সঙ্গীর একটি প্রকাশনা, এই বইটি তিনি গবেষণা করে লিখেছেন। তার আরেকটি বই আছে হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেট। তিনি একজন নিরলস গবেষক, সারা জীবন যাপনের অনেকগুলো কাজকর্ম করার পরেও তিনি লেখালেখিতে মনোযোগী, সেজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি পুণ্যভূমি সিলেট বইটা পড়েছি, আমি দেখেছি যে ওখানে সিলেটের মোটামুটি খুঁটিনাটি অনেক ইতিহাস আছে যেটা গবেষকদের জন্য কাজে লাগবে। গবেষণা গ্রন্থের আমি সাফল্য কামনা করি এবং সিলেট সম্পর্কে এবং সিলেটের 360 আউলিয়া সম্পর্কে জানার জন্য মইনুল হক চৌধুরী যে অবদান রেখেছেন সেটি আমাদের সকলের উপকার করবে, সকলের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট শিক্ষাবিদ কর্নেল সৈয়দ আলী আহমদের কাছ থেকে বক্তব্য শুনছিলাম মইনুল হক চৌধুরী এবং তার গ্রন্থগুলো নিয়ে। আজকে আমরা এই দুইটা বই পাঠকদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দিতে ধরতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আজকে যারা কষ্ট করে এসে আমাদের অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলেছেন তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি এবং লেখকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে প্রোগ্রামের সমাপ্তি এখানে ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।